আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো সকালে রুটি বানাতে গিয়ে দেখে আটা যেটুকু আছে তা দিয়ে সবার জন্য রুটি হবে না, এই জন্য আটা আনা হলো। এই যে আমরা এই আটাটা খাই, ব্রাউন আটা। তো তার সাথে একটা নুডলসের প্যাকেটও নিয়ে এসেছিলো। তা নুডলসের সাথে এই বালতিটা ফ্রি দিয়েছে, এটা কাজে লাগবে। তো তারপরে নাস্তা বানিয়ে নিলাম, এখানে রুটি করে নিয়েছি। আর আগের দিনের ভাজি ছিল, এটা কাঁঠালের বিচি, আলু, তারপরে ট্যাংরা মাছ, এইসব দিয়ে করা হয়েছে। তারপরে আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে কোন ওষুধটা খেয়ে ইকরার বাথরুম ভালো হয়ে গিয়েছে, সেটা শেয়ার করব। তো এই যে জিঙ্ক সিরাপ, এটা খাওয়ার সাথে সাথেই যেদিন খাওয়াইছি ওই দিন থেকে ইকরা একেবারে সুস্থ হয়ে গিয়েছে। তো এই ওষুধটা দিয়েছিল আমাদের গোবিন্দগঞ্জের ডাক্তার, যার কাছে ইকরাকে চেক আপ করানো হয়। উনি রংপুরের ডাক্তার মেইনলি। তো উনি ফোন করেছিল, মানে আপু ওনার কাছে ফোন করেছিল। দেন উনি এই ওষুধটা সাজেস্ট করে, বলেছিল কোনো রকমের পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, ছোটো বাবুর এরকম হয়ে থাকে, তো এই সিরাপটা খাওয়ালেই হয়ে যাবে। তো এইখানকার ডাক্তাররা তো অনেকগুলা করে টেস্ট করাইছে, অনেকবার রক্ত নিয়েছে, ময়নাটার কোনো মানে উন্নতি করতে পারেনি, অনেকগুলা করে ওষুধ দিয়েছে। আগেরবার তো শেয়ার করলাম আগের ব্লগে। তো ওগুলা খেয়ে কিছুই হয় নাই। তারপরে এই ওষুধটা খাওয়ার পরে মানে ঠিক হয়ে গেছে। তারপরে এখানে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আর এখানে লতি রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব, আর হাঁসের ডিম ছিল, তাতে আলু ঘাটি করব। তো এখানে লতি রান্না তো হয়েই গিয়েছে, আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নিলাম। তারপরে আলু ঘাটিও প্রায় শেষের দিকে। রান্নার মাঝে মাঝে যে আম কেটে নিলাম। আমার শ্বশুর আব্বাকে বলেছিলাম হাঁড়ি ভাঙা আম পেলে নিতে, আমি তো আবার ওই আম ছাড়া খাই না। তিনি হাঁড়ি ভাঙা আম পায় নাই, তাই ও এই আমটা নিয়ে এসেছে, এটাও ভালোই ছিল। তারপর রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। এখানে মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করা হয়েছে। তার মধ্যে এখানে পার্সেল চলে আসলো। এখানে 2টা 3 পিস ছিল, এগুলো আমার শাশুড়ি মায়ের 3 পিস। এখানে বাসায় পরার জন্য সুতি 3 পিস ছিল। তো বাসার জন্য এই 3 পিসগুলোই ভালো, সুতি 3 পিস। এগুলো প্রিন্টের মধ্যে ছিল। তো আর খুলে দেখালাম না, আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি। এটা ছিল মিষ্টি কালারের মধ্যে প্রিন্ট করা। তো এই জামাটা আমার কাছে বেশি ভালো লেগেছে 2টার মধ্যে। আর এটা ছিল সি গ্রিন কালার, এটাও প্রিন্টের মধ্যেই ছিল। এই যে সেম ওড়না ছিল আর এই সি গ্রিন কালারের পায়জামা ছিল। তো এই 2টা ড্রেস নিয়েছে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আজকে ইকরার নানি আসবে, তো আম্মু আসবে। রাতে আমরা রওনা দিয়েছিল বিকাল 4:30টার গাড়িতে, তো আসবে প্রায় রাত 11টার দিকে। তো এখানে সন্ধ্যার দিকে শাশুড়ি মা আমাকে কফি বানিয়ে দিল, তো বসে বসে কফি খাচ্ছিলাম। তারপরে তো ইকরা আজকে প্রায় দুপুর থেকেই জেগে আছে, ও ঘুমায়নি, একবারের জন্য ঘুমায়নি। ওর নানি আসছে তারপরে ও ঘুমিয়েছে একেবারে, নানিকে দেখার পরে তারপরে ঘুম দিয়েছে। দুপুর থেকেই জেগেছিল একেবারে রাত 11টা পর্যন্ত। তারপরে নানিকে দেখার পরে 12টার দিকে ঘুমিয়েছে। তো খেলা করছে। তো আম্মু ফোন দিয়ে বললো যে কী খাবো সেটা নিয়ে আসবে। তো আমি বললাম মিষ্টি জাতীয় কোনো খাবারই খাবো না, ইনফ্যাক্ট তোমাকে কিছুই নিয়ে আসতে হবে না, পরে যা খাবো বাইরে থেকে নিয়ে আসলেই হবে, মিষ্টি জাতীয় কোনো কিছুই খাবো না। তো এখানে সন্ধ্যার দিকে ইকরার বাবা আবার নুডলস রান্না করে নিচ্ছিল। নুডলস এখানে ও স্যুপ বানিয়েছিল, পেঁয়াজ মরিচ কিচ্ছু দেয়নি, শুধুমাত্র মশলা দিয়েছে। তো আমি বললাম স্যুপ খাবো না, একটু শুকনা শুকনা করো। তারপর শুকনা শুকনা করে নামিয়ে নিল। আর একটু কেকও খেয়েছিলাম সন্ধ্যার দিকে। তারপরে রাত 11টায় তো আম্মু চলে আসলো, এখানে আসার সময় পিৎজা নিয়ে এসেছে। তো পিৎজাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার শাশুড়ি খায়, ইকরার বাবা খায়।
তো পিৎজাই নিয়ে আসা হয়েছে। তারপরে আম্মু ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে নিল সবাই। এখন রাত 12টা বাজে, তো সবাই মিলে এখন পিৎজাটা খাচ্ছে। আর ইকরা তখনও স্কিল জাগনাই আছে, ও একেবারে রাত 1টায় ঘুমিয়েছে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।